হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূরে আলম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স কোর্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সাদারল্যান্ড হগম্যান পলিগন ক্লিপিং অ্যালগোরিদম। আমরা দেখব না যে এই অ্যালগোরিদমটা কি, এটা কাকে বলে, বরং আমরা আজকে দেখব যে এই অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে। সো আমরা একটা সিনারিও দেখি। এখানে আমরা দুইটা শেপ দেখতে পাচ্ছি, একটা সবুজ কালারের পলিগন শেপ এবং আরেকটা রেড বর্ডারের উইন্ডো। সো এই উইন্ডোকে যদি আমরা এই শেপকে ক্লিপ করতে চাই, এই উইন্ডো দ্বারা যদি আমরা এই শেপকে ক্লিপ করতে চাই, তাহলে সেটা আসলে কেমন দেখাবে? এটা অনেকটা এভাবে কাজ করবে, যেখানে এক্সট্রা অংশগুলোকে আমরা দেখতে পাবো না এবং ভিতরের যে অংশটা আছে সেটা আমাদের সামনে দৃশ্যমান হবে। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা বেসিক্যালি কয়েকটা রুল মেনে চলে। তার ভিতরে প্রথম রুল হচ্ছে আউটসাইড টু ইনসাইড পেয়ার অফ ভার্টিক্স ফলো পলিগন বাউন্ডারি। শুনতে কেমন জানি একটা মনে হচ্ছে, তাই না? আসলে কি বোঝাচ্ছে এখানে? সাপোজ আমাদের আউটসাইড থেকে এই যে তীরটা আমরা দেখলাম, এই যে অ্যারোটা আমরা দেখলাম, এটা আউটসাইড থেকে ইনসাইডে আসছে। এটা হচ্ছে আমাদের ভার্টেক্স 1, এটা ভার্টেক্স 2। তাহলে আউটসাইড টু ইনসাইড মানে বোঝা গেল যে আমাদের এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে থেকে ভিতরে একটি দুইটা ভার্টেক্স আসবে, V1 এবং V2। দেন তখন তারা কি করবে, তারা এই যে পলিগন যে বাউন্ডারিটা আছে, এই পলিগন বাউন্ডারি বরাবরই ক্যালকুলেটেড হবে বা আমাদের সামনে দৃশ্যমান হবে। ওকে, সেকেন্ড রুল কি আছে? সেকেন্ড রুল হচ্ছে ইনসাইড টু আউটসাইড, অর্থাৎ এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটা ইনসাইড থেকে আউটসাইডের দিকে যেতে থাকবে এবং যখন সে ইনসাইড থেকে আউটসাইডে যাবে তখন কি হবে, পেয়ার অফ ভার্টিসেস অর্থাৎ এই V1 এবং এই V2 ফলো উইন্ডো বাউন্ডারি। এটা আসলে উইন্ডো বাউন্ডারি ফলো করবে, অর্থাৎ প্রথমে এইভাবে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ইনসাইড থেকে আউটসাইডে যাওয়ার যে পয়েন্টটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত পলিগন বাউন্ডারি ফলো করবে। বাট যখনই সে দেখবে যে ভিতর থেকে বাইরে যাচ্ছে, তখন সে উইন্ডো বাউন্ডারিটা ফলো করবে, সে আর এদিকে যাবে না। এটা আমাদের সেকেন্ড রুল। অ্যান্ড থার্ড রুল কি? থার্ড রুল হচ্ছে, যদি খেয়াল করা হয় যে ইন্টারসেক্টিং পয়েন্ট, অর্থাৎ ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা, এই যে বাউন্ডারি বরাবর আমাদের একটা লাইন ক্যালকুলেটেড হচ্ছে, এই জায়গায় এসে যদি আমরা একটা পলিগনের লাইন খেয়াল করি, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হবে আমাদের ইন্টারসেপ্টিং পয়েন্ট। অ্যান্ড এই সময় যখন এমন কোনো সিনারিও আসবে, এমন কোনো ঘটনা ঘটবে, তখন এই অ্যালগোরিদম কি ফলো করবে হচ্ছে আমাদের এই পলিগনের বাউন্ডারি। সো এই হচ্ছে আমাদের বেসিক রুল। এখন আমরা এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব যে আসলে এইভাবে এই অ্যালগোরিদমটা কাজ করে কিভাবে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি যে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে বিষয়টা আসলে কি হচ্ছে, কি করতে চাচ্ছি আমরা। সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা উইন্ডো। এই রেড বর্ডারে যেটা আছে এটা একটা উইন্ডো হিসেবে আমরা কল্পনা করছি এবং এই যে ভিতরের যে সবুজ ফিলের যে বিষয়, যে বস্তুটা আছে, যে শেপটা আছে, এটাকে আমরা একটা পলিগন হিসেবে চিন্তা করছি। সো দেখি তো এটাকে একটু আমরা বাইরের দিকে নিয়ে যাই। বাইরে নিয়ে গেলে কি হচ্ছে, উইন্ডোর বাইরে নিয়ে গেলে এই যে অতিরিক্ত অংশটুকু, এটুকু ক্লিপ হয়ে যাচ্ছে। এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে, আমরা আজকে এইটা একটু বোঝার চেষ্টা করব এই তিনটা রুলের মাধ্যমে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু বড় করি, এটা অনেকটা এমন আকার ধারণ করবে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে বেশ অনেকটা অংশ ক্লিপ হয়ে গেছে, জাস্ট ভিতরে এই সবুজ অংশটুকু দেখা যাচ্ছে। এটা কিভাবে কাজ করছে এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা অলওয়েজ এই কাজটা করার সময়, এই ক্যালকুলেশন করার সময় একটা নির্দিষ্ট ঘূর্ণন মেনটেন করার। আইদার সেটা ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সো আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজটাকেই চিন্তা করছি যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতেই ক্যালকুলেট করব। একটা স্টার্টিং পয়েন্ট আমরা বিবেচনা করি, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এটা।
এইখানে যে লাইনটা আমরা দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী যে লাইনটা আমরা আসছে, সেই লাইনে আমরা কি দেখছি যে এটা দুইটাই লাইনের ভার্টেক্স 1 এবং ভার্টেক্স 2 দুইটাই আউটসাইড অফ দ্য উইন্ডো, যার জন্য এখানে কোনো নির্দিষ্ট কোনো রুল নাই। সো এইটা আমাদের মাথা ব্যথার বিষয় না। তাহলে আমরা পরবর্তী উইন্ডোতে আগাই। যখন পরবর্তী লাইনে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই পলিগন বর্ডারটা, এইটাকে যদি V1 ধরি এবং এটাকে যদি V2 ধরি, তাহলে এটা আউটসাইড থেকে ইনসাইডে আসতেছে, যেটা আমাদের এই রুলকে ইন্ডিকেট করছে। সো এই রুল অনুযায়ী আমরা রেজাল্ট কেমন হওয়া উচিত? ফলো পলিগন বাউন্ডারি, অর্থাৎ পলিগনের যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারি বরাবরই আমরা ফলো করবো। সো আমরা এটা ফলো করলাম। দেন এটাকে আমরা একটা নাম দিই, লেটস সে এই অ্যারোটাকে 1, এই অ্যারোটাকে নাম দিলাম 2, আর এই ভিতরের অংশটুকুর জন্য নাম দিলাম 3। দেন কি হচ্ছে, এইখান থেকে যখন আরও একটা বাউন্ডারি আমরা পাচ্ছি, পলিগনের বাউন্ডারি, যেখানে আমরা দেখছি যে এটা একটা ভার্টেক্স এবং এটা এন্ডিং ভার্টেক্স, এটা স্টার্টিং ভার্টেক্স এবং এটা এন্ডিং ভার্টেক্স। তো স্টার্টিং ভার্টেক্স থেকে এন্ডিং ভার্টেক্সে যাওয়ার সময় পলিগনটা উইন্ডোর ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে, যেটা আমাদের এই রুলকে ইন্ডিকেট করছে। সো এমন যখন সিনারিও হচ্ছে, তখন আমাদের কি করা উচিত? ফলো উইন্ডো বাউন্ডারি, অর্থাৎ আমাদের উইন্ডো এর বাউন্ডারি ফলো করতে হবে। অর্থাৎ তখন আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে? এখান থেকে প্রথমে উইন্ডো পর্যন্ত যাবে, দেন উইন্ডো এখান থেকে উইন্ডো বাউন্ডারি ফলো করবে। এখন উইন্ডো বাউন্ডারি তো এই দিকেও আসতে পারতো, এদিকেও যাইতে পারে, তাহলে আমি কেন এই সাইডেরটাকেই বেছে নিচ্ছি? এর কারণ হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়ে ফলো করছি। সো তাহলে আমার এইটাকে আমরা নাম্বার দিলাম 4 এবং এই নাম্বারটাকে দিলাম 5। দেন এটা এই পর্যন্ত আসলো, আসার পরে এখানে সে আবার অ্যাজ ইউজুয়াল আসতে যে সে কি খেয়াল করতেছে যে বাউন্ডারিটা, উইন্ডোর বাউন্ডারিটা পলিগনের বাউন্ডারিকে হিট করছে, যেটা আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। সো এখানে আমরা কি করব? পলিগনের বাউন্ডারি ফলো করব। সো এই জায়গায় এসে আমরা এই দিকে যাব না, আমরা বরং এই পলিগনের বাউন্ডারি বরাবর ফলো করব। এটাকে আমরা নাম্বার দিলাম 7। দেন এই পলিগনের বাউন্ডারি আবার কোথায় যাচ্ছে? উইন্ডোর ইনসাইড থেকে আউটসাইডের দিকে চলে যাচ্ছে, যেটা আমাদের এই রুলকে ইন্ডিকেট করছে। এই রুল অনুযায়ী আমরা কি করব? ফলো উইন্ডো বাউন্ডারি, অর্থাৎ এই পর্যন্ত এই পলিগন বাউন্ডারি ফলো করার পরে এখান থেকে আমরা উইন্ডো বাউন্ডারি ফলো করব। সো এইখান থেকে আমরা উইন্ডো বাউন্ডারি ফলো করি, এটাকে আমরা নাম দিলাম 8, এবং এখান থেকে আবার এই পর্যন্ত এসে আমরা এটাকে নাম দিলাম 9। আচ্ছা, এখানে কি হলো? এখানে এসে আমরা আবার এমন একটা সিচুয়েশনে এসে পড়লাম যেখানে অলরেডি যে লাইনটা অলরেডি প্রসেসড। এখন এই যে ফার্স্ট এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা আমরা কি করেছি? এই অংশটুকু ইগনোর করছি। এখন আমরা ওই অংশটুকুকে আবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, ওখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো এখান থেকে যদি আমরা আবার ক্যালকুলেট করি, এটা আমাদের লাইন হচ্ছে 10 নম্বর লাইন, দেন এটা আমাদের 11 নম্বর লাইন, এটা আমাদের 12 নম্বর লাইন, এটা আমাদের 13 নম্বর লাইন। এখানে এসে আমরা আবার দেখছি সে আবার একটা প্রসেস পয়েন্টকে হিট করছে। তো সেকেন্ড আর কোন পজিশন আছে যেখানে আমরা এখনো প্রসেস করতে পারিনি? সো এই অংশটুকুকে আমরা এখনো প্রসেস করতে পারি নাই, এটাকে আমরা নাম দিলাম 14। এই বরাবর আমরা আবার পৌঁছাইলাম, এখানে নাম দিলাম 15, এই অংশের নাম দিলাম 16। এখানে এসে আবারও একটা পয়েন্ট পাইলাম যেটা অলরেডি প্রসেসড। এখন আনপ্রসেস লাইন তাহলে কোথায় আছে? এই দিকে, এটাকে নাম দিলাম 17, অ্যান্ড এইখান থেকে উঠে যে আমরা নাম দিলাম এটাকে 18। এখন এই জায়গায় এসে আমরা দেখলাম যে আমাদের স্টার্টিং পয়েন্টে এসে আমরা আবার হিট করেছি। অর্থাৎ আমরা যদি আবার আমাদের স্টার্টিং পয়েন্টে হিট করি, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন শেষ। আমাদের অ্যানোমেলিসগুলো কোথা থেকে দেখা দিয়েছে? এই 9 নম্বর লাইন কমপ্লিট হওয়ার পরে আমরা ফার্স্ট প্রসেসিং পয়েন্টে হিট করেছিলাম। অর্থাৎ আমাদের এই 3, 4, 5, 6, 7, 8, 9 এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট ক্লিপিং
এরিয়া। তাহলে আমাদের রেজাল্টটা কেমন হবে? আমাদের রেজাল্টটা হবে কাইন্ডস অফ 3, 4, 5, 6, 7, 8, 9 এই অংশটুকু। আমাদের এই অ্যালগরিদমটা এমনভাবেই কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারোর যদি কোনো রকম ডাউট থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।